যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মরে রহিবে একাকী তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজকে রবি ঠাকুরের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে লাইভে এসে গেছি। দীর্ঘদিন পর গান বাজনায় লাইভ, দীর্ঘদিন পর গানে ফেরা। সো আপনারা সবাই জয়েন করছেন জানি, অনেকেই কমেন্ট করবেন, বিভিন্ন রকম কমেন্ট করবেন, যেগুলোকে আমার মনে হয় আজকের দিনে না পড়াটাই শ্রেয় হবে, কারণ আজকে রবি ঠাকুরের দিন, আজ আমার দিন নয়। সো আজ রবি ঠাকুরের গান যদি কিছু অনুরোধ থাকে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমার শ্রোতারা আছেন তাদের কাছে যদি রবি ঠাকুরের গানের কিছু অনুরোধ থাকে তাহলে দয়া করে সেই রিকোয়েস্ট আমাকে রাখতে পারেন, আমি শোনাবো। হ্যাঁ, সবার কথা মতন আমি এসেছি লাইভে গান নিয়েই, গান বাজনা করতে, বিগত দিনের সব কিছুকে ঝেড়ে ফেলে আপনাদের কাছে এসে পৌঁছানো। এবং সব থেকে ভালো লাগছে, গান শেষ করে যে কটা কমেন্ট আমি পড়তে পারছি, প্রত্যেকটা কমেন্টই আমাকে মনোবল বাড়াচ্ছে যাতে আমি কাজে ফিরে আসতে পারি। ইউএনজিৎ কমেন্ট করেছে, আমারও পড়ানো যাওয়া যায়। স্নেহাশিস সামন্ত দেব বলছেন যে অনেকদিন পর মনটা ভরে গেল, থ্যাংক ইউ। অপর্ণা চক্রবর্তী থ্যাংক ইউ। রিমি সরকার থ্যাংক ইউ। রাইডার থ্যাংক ইউ। সবাইকে অনেক 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 ভালোবাসা, যারা সাপোর্ট করছেন, যারা পাশে আছেন, কারণ আমরা গানে ফিরতে চাই, আমরা গান গাইতে চাই। আপনারা সবাই আছেন এটা জানি। কিছু মানুষ হয়তো, যারা হয়তো আজকে গালাগাল করছেন, তারাও হয়তো এক সময় বা এখনও আমাকে ভালোবাসার মানুষ, কারণ তারা হয়তো কোথাও আমার তরফ থেকে কোনো বিহেভিয়ার আশা করেননি বলে হয়তো আজকে এ ধরনের মতামত। আমি আবারও আপনাদের কাছে আমার শিল্পসত্তার বাইরে বেরিয়ে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে দুঃখিত প্রকাশ করছি, কিন্তু আমাদেরকে তো গানে ফিরতেই হবে। আমরা গানে ফিরেছি, গান গাইছি। কিছু রিকোয়েস্ট
মিতাদি ঠিকঠাক আছি। অভিজিৎ দা বলছেন আমারও পরানো যাহা চায়। আমার পরা
মাচ সবাইকে, অনেকেই কমেন্ট করেছে। শিবাস দা থ্যাংক ইউ, প্রশান্ত আচারিয়া, প্রশান্ত দা থ্যাংক ইউ। এত কিছুর পরেও যে তোমরা এই মানুষগুলো যে সাথে আছো, এটা আমার কাছে সত্যি প্রাপ্তি। ভুল মানুষ মাত্রই হয়, যদিও ভুলটা কোনো অনেক ভুল প্রমাণ এখনো সেগুলো প্রমাণের মধ্যে আসেনি সবার সামনে, শুধু একতরফাই এসেছে। তাই আপনারা তাতেও আমার প্রতি বিমুখ হয়েছেন, তবু আমি সেইটুকু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রাজুদা থ্যাংক ইউ। লাগিয়ে পালে তোমার খোলা গল্প কথা, গোপন কথাটি, গোপন কথাটি রবে না গোপনে, দারা দারা গোপন কথাটি রবে না। এটা লিরিক্সটা একটু দেখে গাইতে হবে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। আচ্ছা, গানটা গাইবো। ফাগুন হাওয়ায় হাওয়ায়, সুন্দর একটা গান। রিপোর্ট পড়ছে লাইভে, ডেফিনেটলি রিপোর্ট পড়ছে লাইভ, তাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে মাঝে মধ্যেই। আপনারা লাইভটাকে যত পারুন শেয়ার করুন। একটা গান খুব গাইতে ইচ্ছে করছে, তারপরে রিকোয়েস্টের গানগুলো গাইবো। ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে তীব্র দহন জানো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। তুমি আরো কারে ভালোবাসো, একটু আগে গাইলাম রে কিছু। তারপর কি গাইবো বলো। আচ্ছা, তোমাকে ডাকছে মাউনি, আসবে? আসো, তোমাকে ডাকছে, অনেকেই ডাকছে মাউনি। যাই হোক, মাউনির একটা গানের রিকোয়েস্ট করে গেছে, সুন্দর গানের রিকোয়েস্ট। পপি দি মানে বৌদি, থ্যাংক ইউ। আচ্ছা, গানটা লিরিক্স একটু বের করে নি। অরূপ তোমার বাণী, এটা কত পৃষ্ঠায় আছে? 65। যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে বর্ণে বনে বনে দিকে দিকে তীর
এসে গেছে। আজকে আবার রবি ঠাকুরের জন্মদিনের পাশাপাশি মাতৃদিবস। যদিও তোমরা দেখেছো বিগত দিনে মাতৃদিবস বলে আমার কাছে স্পেশালি কিছু হয় না। মামনি আমার কাছে প্রত্যেকটা দিনের মতন, প্রতিটা দিনের ভালোবাসার মানুষ, প্রত্যেকটা মুহূর্তের ভালোবাসার মানুষ। এরকম মুখটাকে পেঁচো মনের কাজ করে দাঁড়িয়ে আছে, কথা বলো মামনি, কিছু বলো। আজকে রবি ঠাকুরের দিন, গান করো, গান শুনি, সবাই শুনুক। একটা গান হবে নাকি? পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে। সিঙ্গার তন্ময় সঞ্জিত, থ্যাংক ইউ। শিপ্রাদি, থ্যাংক ইউ। প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব। অত দূরে যাবে না এটা, দাঁড়াও তাও চেষ্টা করছি। এবার গাওয়ার চেষ্টা করো। আমি গাইবো সাথে, ওকে। ফ্রেমে ঢুকে যাও, একটুখানি ডান দিকে যাবো। পুরানো এবার কি কি গানের রিকোয়েস্ট আছে? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে।
তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে সেই সাধনায় মিশিয়া যায় সুরেরও গম সরি লিরিক্সটা দেখে নি একবার লিরিক্সটা একটু ভুল গাইছি কারণ আজকের দিনে রবি ঠাকুরের গান ভুল গাওয়া উচিত নয় আমি তোমারও সঙ্গে 315 হ্যাঁ এই কমেন্টটা পড় বাবাইতেছে বাবা তুমি কারো কথা শোনো না, এভাবে চালিয়ে যাও, তোমাকে আমি সবসময় দেখি, এত ভালো লাগছে, মানুষ তোমার ভালো দেখতে পারে না বাবা, ঠিক একদিন এভাবে চলো, আমি তোমার মাসি, বাংলাদেশ থেকে সিলেটের। আচ্ছা নমস্কার আপনাকে, প্রচুর কমেন্ট আসছে, আপনারা ভালোবেসেছেন বলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। কোথায় রে গানটা লেখা, চোখেও দেখতে পাচ্ছি না। সেই সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না সেই সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমারও মলিন ছায়ার ছাদনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই গানটা শুনতে চেয়েছিলেন, স্পেশালি বাংলা সময় তুই আমার কাছে এই গানটা শুনতে চেয়েছিলি। আর কার কি রিকোয়েস্ট আছে? স্নেহাশিসে ফানো ভরিয়ে দিশা করি, তুই দাদা থেকে চলো, তোমার সাথে ছিলাম। দেবানন্দ থ্যাংক ইউ। প্রশান্ত আচারিয়া বলছেন আমারও ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে, আবার একই ভুল করে বসলে। না এই গান নয়, বুঝিয়ে বল যে বলেছে। আবারও আমি শিওর হয়নি, শিওর হয়ে বলি। আমি যতদূর জানি আমার ভিতর বাহিরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে গানটা কার কম্পোজিশন একটু বলে নি। মোহাম্মদ সাদিউল্লাহ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এটা একটি সুইসাইড নোট ছিল আমি যতদূর জানি। আমি ওই জন্যই একবার খুলে নিলাম, এটা রঞ্জনী নয়। প্রত্যয় দা এসেছি, অবশ্যই লাইভে এসেছি। মিউজিকটা একটু চালাতে খুব কম লাগছে।
যাচ্ছে না। একটু আগে সৃজন দা কমেন্ট করেছিলেন, হসপিটালে বসে সৃজন দা লাইভটা দেখছেন। আপনি যদি এখনো লাইভ দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ অনেকটাই। আমার প্রিয় গান গাইব। মামুনিকে প্রণাম জানিও। ডেফিনেটলি মামুনি কিছু গাইবে? না তুই কর একটা শোনাও না কিছু। মৌমিতা দি থ্যাংক ইউ। মৌমিতা দি তোমার
আমার প্রজেক্টটা হয়ে আছে, আমি তো এই যা ঝামেলার মধ্যে পড়েছিলাম তুমি জানোই, সেজন্য হয়ে ওঠেনি। আমি এর মধ্যেই তোমার একদিন ডাকছি, তুমি চলে এসো, আমরা কাজটা এর মধ্যেই কমপ্লিট করে ফেলবো। শিবাজদা বলছে হ্যাপি মাদার্স ডে, মামনিকের প্রণাম। একদমই সবাই জানিয়েছে। দাদা মনে কি দ্বিধা রেখে গেলে গানটা প্লিজ, আমি এই গানটা তো জানি না। একটা সুন্দর গানের রিকোয়েস্ট হয়েছে। ছোটবেলায় এই গানটা দিয়ে একটা মজার ঘটনা আছে। এই গানটা একটা প্রোগ্রামে গাওয়ার খুব ইচ্ছে ছিল, সেখানে একটি মিউজিক্যাল ব্যান্ড অনুষ্ঠান করতে এসেছিলেন এবং আমার খুব ইচ্ছে হয় ডায়েরি নিয়ে স্টেজে উঠে চলে যাই যে আমাকে এই গানটা গাইতে দেবে প্লিজ, তো ব্যান্ডের সহকারে। মজার ব্যাপার, সেখানে ব্যান্ড থেকে মিউজিশিয়ানরা নেমে গেছিলেন, বলেছিলেন বাজাতে পারবো না। সো পরবর্তীকালে তাদের সঙ্গে অনেক ছোট তার সঙ্গে অনেক পরবর্তীকালে একটা ভালো সম্পর্ক, আজও ভালো সম্পর্ক স্থাপন হয়েছে। রঙের রসে জল বুনি রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু বলাশের নেশা, কিছু বাজাবায় মেশা, কিছু বলাশের নেশা, কিছু বাজাবায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
দুপুরের তাগুনি রুচির ফালগুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি ফালগুনি একটুকু ছোঁয়া লাগে একটু কথা শুনি। অনেক নেগেটিভ কমেন্টস আসছে, সেগুলো পড়বো না আজকে। তার শুধু তাদের রুচির একটা জিনিসই আমরা, রুচি সম্পর্কেই আমরা বুঝতে পারছি। যাই হোক, যারা যারা হাহারি এক দিচ্ছেন, বা আশা করি তারা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন না মনে হয়, কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে রবীন্দ্রসঙ্গীত তারাই পছন্দ করেন না, তারা যারাই কুরুচিপূর্ণ কুরুচি ভাণ্ড রুচিশীল মানুষ বোধহয় রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন। তাই তাদের জন্যই আজকের এই সন্ধ্যের রবীন্দ্রসঙ্গীতের গান গাওয়া। বল ভাই বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লাইভ করছি, পরে ফোন কর। যাই হোক, কি রিকোয়েস্ট আছে বলো। শিবাজারা হেভি গান রিকোয়েস্ট করেছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। তোরে হাত বাড়িয়ে ওরে কার পানে তুই হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। রাজু দা একটা হেভি গানের রিকোয়েস্ট করেছে। পাগলা বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কুন্দল রামের আমি ছেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কুন্দল রামের আমি ছেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল চোখে যত মাতাল চোখে। এবার স্কেলটা অনেকটা চড়া হয়ে গেছে গানটা, এখন বুঝতে পারছি। পাগলা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল ছুটে যত মাতাল ছুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। যাব না মরি অসম্ভবের পায়ে মাথা খুলে। যাব না পাগলা বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে।
রিকোয়েস্ট করেছে মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কৃমি দ্বন্দ্বে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দ ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু বাদে বাদে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারপরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ তার ভুলে গেছি এটুকু থাক সরি ভুল গাওয়ার জন্য কান ধরে কারণ রবি ঠাকুরের গান ভুল গাওয়া মানে অপরাধ করা মামুনি একটা গান করো মামুনি একটা গান রিকোয়েস্ট করেছে কি গাইবে বড় বড় আশা করে শেখালে সেই গানটা এরকম ভুল গাইছো এটা তো প্রেস্টিজের ব্যাপার মামুনি আজ থেকে কত বছর আগে এটা আবার কিন্তু আমাকে মামুনি শিখিয়েছে যাই হোক প্র্যাকটিস নেই চর্চা নেই বলে ভুলে যাওয়া সেদিন দুজনে ভুলেছি ভুলে ভুলো ডোরে বাধা চলো না সেদিন দুজনে দুলেছিল বলে ভুলো ডোরে বাধা চলো না কি আছে আর কি রিকোয়েস্ট আছে জানাতে পারো যখন
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই হাতে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে, একটা মজার কমেন্ট হচ্ছে, বেস্টু পাশের বাড়ি থেকে আসেনি। এরকম মজা করে লিখবেন না। অঙ্কিতাকে দেখতে চাইলে বা অঙ্কিতাকে লাইভে চাইলে রাখতেই পারি, সেটা নিয়ে অসুবিধে নেই। বাট এভাবে কমেন্ট করে, আসলে আগের দিনও বলেছি যে আপনারা আমাকে বলুন, কিন্তু ওই মানুষগুলোকে, বাবা, মামুনি বা ওকে এভাবে আঘাত করবেন না, কারণ ওদের সঙ্গে কিন্তু ঘটনাটা ঘটেনি। যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার সঙ্গে ঘটেছে, তাই ওদেরকে টানবেন না কোনোভাবে, এটা আবার অনুরোধ করছি। যদিও আমার শ্রোতারা এটা করছেন না, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবেই লাইফটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করছেন। সো ঠিক আছে, আমি তাতেই খুশি, আমার কোনো আপনাদের প্রতি কোনো রকম অসন্তোষ নেই। কি গাইবো, কি আছে কি আছে বাপ্পা দা আর বেলা যে বেলাতে তোমার সুরে সুরে, সুর বেলাতে আমার বেলা যে যায়। সাজ বেলাতে তোমার সুরে সুরে, সুর বেলাতে আমার বেলা যে যায়। আমি জানি না, তবু গাইছি দাদা রিকোয়েস্টে। এক তারাটির একটি তারে গানের বেরোন বইতে না রে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে। তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়। সাজ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়। ইউএনজিৎ বলছে, দাদা কুল, তুমি গান গেয়ে যাও। ইয়েস ইয়েস ব্রো। আর কি অনুরোধ আছে, আপনারা রিকোয়েস্ট করুন, গান গেয়ে যাও একদম। বাকিরা বলতে থাকুক, একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ নেহা, থ্যাংক ইউ। ইমতিরুল হুদা, থ্যাংক ইউ। সখী নিভৃত ভালোবেসে, ভালোবেসে সখী ভালোবেসে সখী নিভৃতে যতনে নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি নিত্য তোমার মনের মন্দিরে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে
দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তো দেখা পাই চিরদিন কেন পাই না মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি রীতা বৌদি তোমার হাসি মুখটাই দেখতে চাই মামনি রাজীব দাই কমেন্টটা করেছে খেয়া পাতার নৌকোড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে তুলে তুলে রাখা ছেলের সঙ্গে ধেনু জড়াবো আজ বাজিয়ে বেনু রাখা ছেলের সঙ্গে ধেনু জড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলে নেনু চাপার বনে লুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আর কি রিকোয়েস্ট আছে তোমরা করতে পারো তোমরা লাইভটাকে শেয়ারও করতে পারো আমার এটা রবি ঠাকুরের গান নয় প্লিজ রবি ঠাকুরের গান অনুরোধ করুন ওগুলো যেদিন গাইতে বসবো হেমন্ত বাবুর গান রিকোয়েস্ট করুন যেদিন গাইতে বসবো একদিন এরকম এপিসোড করলেই হয় একদিন হেমন্ত বাবুর গান নিয়ে আসবো হেমন্ত বাবু গাইবো মান্নাজির গান নিয়ে আসবো কারণ আপনাদের কাছে এই কদিনে আমি এটুকু বুঝতে পেরেছি আপনারা প্রচুর ভালো ভালো গান শুনতে ইচ্ছুক আমার থেকে তো সেটা আমি গাইবো শোনাবো বা একটা করে করিস না এটা দীপশিখা ডেফিনেটলি আমি আপনার থেকে শুনবো আপনার থেকে শিখবো দীপশিখা বেরা আপনার ভালো আচ্ছা ভাই এসব ফোকাস করো না একদমই সুমন্ত কিরে কেমন আছিস ভাই মনে আছে তুই তো মার খাবি রে সুমন্ত বলছে কিছু গল্প তোরা আমার এটা রবি ঠাকুরের গানের এপিসোড এখানে নয় ভালো গান রিকোয়েস্ট কর রবি ঠাকুরের গান অভিজিৎ দেব বাবাই দা থ্যাংক ইউ নবনীতা কুন্ডু সরকার বলছে ভুল হয়েছে ঠিকই বাট অনেক তো হলো ভুল সংশোধনের টাইম দেওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা চক্রবর্তী আচ্ছা আজ এইভাবে গান গেয়ে যাওয়া দাদা আর আমাদের আনন্দ দিয়ে যাক দাদা থ্যাংক ইউ জানি না গানটা আচ্ছা তুমি রবে নীরবে দিয়ে শুরু করেছিলাম রে সন্তপ্ত তোমাকে এইভাবে দেখতে চাই জিৎ দাস থ্যাংক ইউ প্রিন্সেস পিউ দাদা গো আই লাভ ইউ টু বুনু আমার শুভজিৎ বলছে মামনি দি আমাদের ভালোবাসা মামনি দি আর কেশব দা কে আমার এরকমই দেখছি মামনি দি কি করে হলো এই আচ্ছা বস ভোলা দা যদি তোমার বস হয় তাহলে মামনি দি আচ্ছা সৌরভ গায়ন বলছে তুমি রোদ্দুর রয়ের গান করো রোদ্দুর রয়ের তো কোনো গান নেই রোদ্দুর রয় রবি ঠাকুরের গান করেন এটুক জানি কিন্তু বিকৃত রাস্তায় যাই হোক সেটা নিয়ে আমরা নাই বা বললাম সো তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা অভিজিৎ দার রিকোয়েস্ট এই গানটা টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা মাঝের লাগিয়ে আছি জাগে সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা সকাল
মাঝির লাগে না মাঝির লাগে আছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরবো না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, ডরবো না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এই গানটা অনুরোধ করেছিল অভিজিৎ দা। আচ্ছা, মৌমিতা পাল, মৌমিতা আমার বন্ধু, সে কমেন্ট করেছে কিরে তোর খবর কি, আছি বেঁচে আছি ভালো আছি, সবার আপনাদের সবার ভালোবাসায় ভালো আছি। আচ্ছা, বাবাকেও ডাকছে, অঙ্কিতাকেও ডাকছে, সবাইকে নিয়ে চলে এসো লাইভে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাবাকে ডাকছি, অঙ্কিতা আসছে, সবাই আসছে লাইফে। বুঝি ওই রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখের ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আসছে না কেন? কেউ আসবে না? মা লজ্জা পাচ্ছে, আমার যে মা সে লজ্জা পাচ্ছে আসতে। আচ্ছা, কি গানের অনুরোধ আছে? আছে কিছু? উল্টোপাল্টা কমেন্ট থেকে আসছিস? সেটা এখানে বলছে। না না, এরকম ব্যাপার নয়, আজকে লাইফে গান হচ্ছে, অবশ্যই ওগুলো হয়, ওগুলো আমরা করে থাকি, সো সেটা নিয়ে সমস্যা নয়, বাট আজকের জন্য নয়, আজকে রবি ঠাকুরের গান একটু শোনাই না। সো কি রিকোয়েস্ট আছে একটু বলো না, কই ও কোথায়? রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। আচ্ছা, একটুখানি দেখে নি, আমার সিলেকশনে কটা গান ছিল সেগুলো একটু দেখে নি। এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ বলে ভাই, ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ বলে ভাই, ডাক দে আজি। তোমরা সবাই মিলে বইঠানে রে, সবাই মিলে বইঠানে রে, খুলে ফেল সব ধরা দড়ি, এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।
করলি রে কেউ বেচা কেনা, হাত নাই রে করা করি, ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে, ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে, তোরা সবাই মিলে বইটানে রে, সবাই মিলে বইটানে রে, খুলে ফেলে সব ধরা দড়ি, এবার তোর মরা গানের বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। অঙ্কিতাকে একটু ডাকো, দেখতে চাইছি ভাই, বলছি একটু আসুক। চোখে যন্ত্রণা করছি, কদিন ঘুম নেই, এতটা ডিপ্রেশন ছিলাম। সো আলো আমার, আলো আমার, আলো বহু আলো এ ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা, আলো আমার, আলো বহু আলো এ ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা। চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে, অন্তরে আজ এটা কি গানের লাইন? যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে। আসতে চাইছিল না, ভীষণ লজ্জা পাচ্ছিল। আসলে এতদিন সে কেন সামনে আসেনি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, এতক্ষণ ডাকার পরে তিনি এসেছেন লজ্জায়। সোনাইদা বলছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এটা সোনাইদার রিকোয়েস্টে গাইলাম, আপনারা সবাই শুনতে থাকুন এভাবেই। আর কি রিকোয়েস্ট আছে বলুন? কি স্বপ্ন গগনে ঘোর ঘন ঘটা, এই গানটা আমি খুব একটা জানি না। ফর অল টাইম আই উইল সঞ্জীব বর্মন, থ্যাংক ইউ। তনুশ্রী বলছেন বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর কি আমারও পড়ানো জাহাজে আফসানুল হয়ে গেছে, হয়ে গেছে আমারও পড়ানো জাহাজে, তুমি তাই গো, আমারও পড়ানো জাহাজে, তোমার ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পড়ানো জাহাজে। হ্যাঁ, পিছনে বেস্টুই এসেছে। একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা
চলো একলা চলো রে তবু একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে কেউ ফিরে না যায় যদি সবাই থাকে মুখ ফিরায়ে কেউ ফিরে না যায় সবাই করে ভয় ওরে ওরে ও ভাঙা কেউ কথা না কয় তারপরে কি ভুলে গেছি সরি এটা লিরিক্স আমি জানতাম না সো যাই হোক সরি আবারও অনুরাধের গান যেহেতু ছিল একটা গান ছিল তুমি কোন তুমি কোন কারণে ফুল কোন গগনে তার তুমি কোন কারণে ফুল কোন গগনে তার তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে তুমি কোন কারণে ফুল কোন গগনে তারা আচ্ছা মোহন দে কিছু একটা বলতে চাইছেন এখন অসুবিধা গিয়েছে সেটা গাইলাম এরপরে আমারও পড়ানো যাওয়া হয়ে গেছে দুবার গাওয়া হয়ে গেছে মাঝে মাঝে তখন দেখা পায় হয়ে গেছে সবাই সুষম দাস বোঝাই যাচ্ছে আপনাদেরকে মাইনে দিয়ে রেখেছেন বিষ্টুর ভোগ দেখা যাচ্ছে না আচ্ছা ইন্দ্রাণী রয় ঘোষ বলছেন এমন একটি গান এই গানটি আজকের দিনের জন্য নয় যাই হোক কিছু মানুষ কমেন্ট করেছেন ভালো ভালো কিস্তি দিয়ে কমেন্ট আমি অ্যাকসেপ্ট করছি সুন্দরভাবে এবং হাসি মুখে নিচ্ছি ভালো লাগছে হ্যাঁ হয়ে গেছে সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে দেশি শ্রাবণ বর্ষর সঙ্গীতে ঋণী ঝিম ঋণী ঝিম ঋণী ঝিম মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শ্রাবণ বর্ষর সঙ্গীতে ঋণী ঝিম ঋণী ঝিম ঋণী ঝিম পাবনী হরিণী দেবী দাসী থ্যাংক ইউ সুন্দর কমেন্টের জন্য মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে চকিত চকিত খচিত চকিত আলোকে রঞ্জন মঞ্জির বাজায় সন্ধে ঢাক দেয় প্রলয় ভানে মনোমোর বেগের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শ্রাবণ বর্ষর সঙ্গীতে ঋণী ঝিম
রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম রিনি ঝিম। আবার কি গাইব? যদি তারে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেমেছিলে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। আচ্ছা, লাইফে কি আর থাকবো নাকি লাইফ থেকে বিদায় নেবো এটা তোমরা একটু বলো। আর কি বলছিস? ওরে কি করিলে বলো পাইব তোমারে রাখিব বলো কি এই গানটা আমি খুব একটা জানি না। মায়া বনু বিহারিণী হরিণ গহন স্বপন সঞ্চারী কেন তারে ধরিবার করি পর অকারণ মায়া বিহারিণী। সৌমদী প্রভা, থ্যাংক ইউ। আমি এরকমই না, আজকে এখানে রবি ঠাকুরেরই গান হবে। মাদার্স ডে নিয়ে যদি গান হয় কালকে আমি লাইভে আসবো, এসে মাদার্স ডে নিয়ে মাকে নিয়ে গান শোনাবো। কিন্তু আজকে রবি ঠাকুর প্লিজ। মায়ের দিন প্রতিদিন, জন্মদিনের দিনেও মামুনিকে নিয়ে গান গেয়েছিলাম আমার মনে আছে, বাট আজকে রবি ঠাকুরের গান প্লিজ। শুভ সাহা, থ্যাংক ইউ। মামুনি একটা গান গাইছে। এই তুই কি একটা গান গাইবি? সেই ছোটবেলায় তোর সঙ্গে। হ্যাঁ, আমার আমারও পড়ানো যাহা চাই অভিনয় করেছিস। এবার আমি তোকে চাচ্ছি না। বিশ্বাস, থ্যাংক ইউ। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, তার এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, তার আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। তার অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। শুভ সাহা না, আমি লাইভে কিন্তু একাই ছিলাম, সবাই ডেকেছেন তাই এসেছি। সিম্প্যাথি নেওয়ার কিছু নেই, আগেও গান গাইতাম, একইভাবে গান গাইছি। তোমার মনে হতে পারে এটা তোমার হয়তো রুচিবোধ, যাই হোক তোমার রুচিবোধের শুভ চেতনা কামনা করি। ভালো থেকো ভাই, সঙ্গে থেকো, এভাবেই সঙ্গে থেকো। এক্স্যাক্টলি ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই গানগুলো না মানে ছোটবেলাকার একটা ইমোশন ছিল।
এখন মাইকে এসব শোনা যায় না। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে হয়তো আমার বহু বহু গান কম্পোজিশন নিয়ে বহু বিষয় তৈরি হয়, ডেফিনেটলি আমিও সেগুলো সেই কালচারের বিরুদ্ধে, আমি বৌদি খেলাভাবের বিরুদ্ধে, বিশ্বাস করুন আমি জেপিএল এ গান বাজানোর বিরুদ্ধে, কিন্তু কি করার আছে, আজকে একটা ভালো কন্টেন্ট তৈরি করলে সেই কন্টেন্টটা 3-4 লাখ ভিউ হয়। আজকে কন্যেরে তোর মনের খবর বলে এত ভালো একটি কম্পোজিশন লিরিক্স বা একটা প্রজেক্ট, সেটাতে 5 লাখ 5.5 লাখ ভিউজ, আর বৌদি খেলা হবে মতন একটা ফালতু গান, আমি নিজেও বলছি সেটা সেটা কি বলছে সো সেটা সেটা ভিউ দেখুন 6.5 মিলিয়ন। মানে কি করব, আমাদেরও তো কাজ করতে হবে, আমাদেরও তো মঞ্চে খাইতে হবে। আজকে এই গানগুলো মানুষের শুনছেন, তাই করতে হচ্ছে, কি করব। সো যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে, সেটা হতে গিয়ে হয়তো কোথাও দাঁড়িয়ে মানুষ ওই ছাপরি নিব্বা নিব্বিদের গায়ক বানিয়েছেন, তাতে আমি খুশি, বারবার বলছি। কিন্তু আমার ওই আগেও একটা বিরোধিতা ছিল, এখনো একটাই বিরোধিতা, যে আমার শ্রোতাদের নিয়ে বলবেন না, আমাকে বলুন। আমি কিন্তু মানে এই কদিন ধরে, বিগত দিন ধরে যে ঘটনাটা ঘটেছে, সেটা আপনারা কেউ ভাবছেন না, সবাই পরের ঘটনাগুলো নিয়ে লড়াই করছেন, কিন্তু আগে ভাবুন না কেন প্রতিবাদ করতে গেছিলাম। আমার প্রতিবাদটা কিন্তু এটাই ছিল যে আমার শ্রোতাদের ছাপড়ি নিব্বা নিব্বিদের পেইন কিলার এগুলো বলা হয়েছিল বলে আমি বলেছিলাম আমাকে বলুন, আমার শ্রোতাদের বলবেন না। আবারও একটি আংটির ভিডিও ভাইরাল করা হয়েছিল, সো আমাকে আঘাত না করে আমার শ্রোতাদের আঘাত করা হচ্ছে, এটা তো আমার খারাপ লাগার জায়গা, তাই জন্যে আমি একটু রিয়াক্ট করেছিলাম। তাতেই আপনারা সবাই আমার প্রতি অক্ষুণ্ণ হয়েছিলেন। আমি আবারও বলছি, আমি ফিরে আসতে চাই আমার গানে, আপনারা আমাকে নিশ্চয়ই সুযোগ দেবেন। অনেকেই বাজে কমেন্ট করছেন, তাদেরকেও আমি একইভাবে আমার নমস্কার জানাবো, আপনাদের শুভ চেতনার উদয় হোক। কারণ আমি কোনো একটি ভুল করে থাকলে ডেফিনেটলি ভুল করেছি, কিন্তু আপনারাও সমানভাবে ভুল করছেন, কাউকে বাবা মা তুলে গালাগালি দিচ্ছেন, এগুলোও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। তো ভুল বারবার না করে, একজন ভুল করে সেই ভুলটাকে শুধরে দেওয়া বোধহয় আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকের উচিত। তাই ভুলটাকে না বাড়িয়ে আসুন না আমরা ভালোর পথে হাঁটি। যেগুলো হয়ে গেছে সেগুলোকে নতুন করে নিয়ে ছেঁড়াছুড়ি না করে, আমার দোষ সেটাকে না হয় আমাকে দোষী বানিয়ে আপনারা রাখুন, কারণ আপনারা তো প্রমাণের অপেক্ষা করেননি। সো আপনারা যখন দোষী বানিয়েছেন, দোষী বানিয়েই রাখুন, কিন্তু একটু কাজ করতে দিন, একটু গানে আসতে দিন, একটু ভুলটাকে শুধরে নেওয়ার সুযোগ দিন, কারণ ভুলটা বারবার করিনি, ভুলটা একবারই হয়েছে। এবং আনুষঙ্গিক যে ব্যাপারগুলো এসেছে সেগুলো নিয়ে তো আমি বলেছি গতদিন, সেগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু আমি নই, অঙ্কিতাও বলেছে। সো আমরা নতুন করে গানে ফিরতে চেয়েছি, গান বাজনা করতে চেয়েছি। হ্যাঁ, শর্মী ভট্টাচার্য বলছে একজনের নাম করে তিনি বেস্ট, ডেফিনেটলি আপনি তার কালচারে বিশ্বাস করেন, তাই জন্য সে আপনার কাছে বেস্ট। আশা করি আপনার শুভ চেতনার উদয় হোক। সবাই বলছে, তাই অ্যাভয়েড করতে বলছে। দেবজিৎ বন্ধু, থ্যাংক ইউ, তুই শুরুর দিন থেকে সঙ্গে ছিলি, থ্যাংক ইউ। আমি তোমার মুখের হাসিটা ভালো লাগে, থ্যাংক ইউ, এটা আমার পাশে আছি, থ্যাংক ইউ। সো গান গাই, সবাই ভালো দিচ্ছে। আর আমরা বারবার বলছি, আমরা এটা শেষ চাই, আমরা এটা আর চাইছি না, আমরা সবকিছুকে সূত্রে গানে আসতে চাই। আপনারা গানে আসতে দিন, আমরা এভাবেই আপনাদের কাছে থাকতে চাই। সো আসুন, কি গান গাইবো বলুন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, চরণ চপল চল, সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর কি আমি তোমার প্রেমে অসাধারণ একটি গান সবার। এটা এই গানগুলো না রবি ঠাকুরের দ্বারাই পসিবল। এইসব কি কম্পোজিশন জীবনে এগিয়ে থাকা, 100 বছর এগিয়ে থাকা, 1000 বছর এগিয়ে থাকা একজন মানুষ, কি কম্পোজিশন ভাবুন। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভারে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভারে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভারে।
সেথায় তোমার ধুলায় শয়ন, সেথায় আচল বাঁধো আমার, তোমার আগে অনুরাগী কলঙ্ক ভাঙে। আমি সুতির আচল, সরি, আমি সুচির আসল টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সুচির আসল টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহার ইচ্ছা বুকে মনে কলঙ্ক ভাঙে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাঙে। অনেকেই কমেন্ট করেছেন যে, অনেকেই নয়, একজন জানতে চেয়েছেন যে রবীন্দ্রসঙ্গীতে কিছু কিছু সময় লালা লালা দিয়ে গানটা কেন হচ্ছে। আসলে অনেক গান, সব গান তো মুখস্থ করা সম্ভব নয়। কিছু গান রিকোয়েস্ট হয়েছে যেগুলো না গাইলেও আপনাদের খারাপ লাগে, তাই আপনাদের অনুরোধে কিছু সময় লিরিক্স বলে গেলে আমি কান ধরে তার জন্য ক্ষমা চেয়েও নিচ্ছি রবি ঠাকুরের গানে ইয়ে করার জন্য। সো আমি লাইভটা শেষ করব, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানেই লাইভটা শেষ করব, আবার নিশ্চয়ই দেখা হবে। নমস্কার, শুভরাত্রি।